তো আমেরিকা হচ্ছে সারা বিশ্বের নেতা, আর আমেরিকাকে রাজার হালে বসিয়ে রেখেছে কে? সৌদি আরব। সৌদি আরব যে পরিমাণ অস্ত্র কিনে আমেরিকা থেকে, আর কেউ কিনে না আমার মনে হয় না। প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে সৌদি আরব। আর সৌদিদেরকে টাকা কে দেয়? বাঙালি, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি, ইন্ডিয়ান মুসলিম, তুর্কিশ মুসলিম হজ করতে এসে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে যায় সৌদিকে। আর সৌদি ওই টাকা দিয়ে আমেরিকা থেকে অস্ত্র কিনে আমেরিকাকে রাজার হালে বসিয়ে রেখেছে। আমেরিকা আজকে ভারতকে ধমকি দেয় যে তোমাদের কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না, ইউক্রেনে হাজার হাজার মানুষ মরছে, কিন্তু গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হারামিরা। গাজায় লক্ষ লক্ষ লোক মারছে তাদের অস্ত্রের আঘাতে। ও ব্যাপারে কিন্তু মুখ দিয়ে টু শব্দ বের হবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? আমেরিকা হচ্ছে দুমুখো সাপ। গাজায় মানুষ মরলে কোনো সমস্যা নেই, আর ইউক্রেনে মানুষ মরলে তার গা জ্বলে। সময় এসেছে নতুন জোট গড়ার। চীন, রাশিয়া, ভারত এই তিনটি দেশ যদি একসাথে হয়ে যায়, সাথে সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, আমেরিকার পাতলা পায়খানা হয়ে যাবে। এখনই সময় আমেরিকার পাতলা পায়খানা বের করে দেওয়া, কিন্তু হবে না, কারণ সৌদি আরব। সৌদির আরামকো সবচেয়ে বড় তেল কোম্পানি, যারা ডলারের উপরে তেল বিক্রি করে। আগে তাদেরকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং তাদেরকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমেরিকার পতন সৌদির হাতে, আপনারা জানেন বা না জানেন। সৌদি যেই দিন আমেরিকাকে ডলার ছুঁড়ে ফেলে দিবে, আমেরিকার ডলার যেদিন সৌদি ছুঁড়ে ফেলে দিবে, ওই দিনই আমেরিকার পতন হবে। এছাড়া সম্ভব না, কারণ বিশ্ব অর্থনীতি তেলের উপর দাঁড়িয়ে, স্বর্ণের উপর দাঁড়িয়ে না। স্বর্ণের উপর দাঁড়িয়ে থাকলে স্বর্ণের বড়ি হবে বাংলাদেশের 5 লক্ষ টাকা, এক বড়ি স্বর্ণ হবে 5 লক্ষ টাকা। যারা স্বর্ণ কিনেন না, স্বর্ণ কিনে রাখেন। কিছুদিন স্বর্ণের উপরে, আর কিছুদিন পরে স্বর্ণের উপরে বাণিজ্য হবে। রাশিয়ার উপরে সেকশনের কারণে রাশিয়া এখন রুবেল এবং ডলার দিয়ে বাণিজ্য করতে পারে না। তারা এখন স্বর্ণ দিয়ে বাণিজ্য চালাচ্ছে তাদের, যার কারণে স্বর্ণের প্রাইস এত হাই। সবাই যদি স্বর্ণ দিয়ে বাণিজ্য শুরু করে, স্বর্ণের দাম কোথায় গিয়ে পৌঁছাবে? কল্পনার বাহিরে। তো এ হচ্ছে মূল কথা। আমেরিকার পতন সৌদির হাতে। আসতেছে ব্রিক্স সম্মেলন সামনে। যদি ব্রিক্সে ভালো কিছু আশা করতে পারি আমরা, ভালো কিছু হয়, তাহলে আমেরিকার ঘুম হারাম হয়ে যাবে। আর অনেক বাংলাদেশিকে দেখলাম ইন্ডিয়ানদের উপরে 50% ট্যারিফে তারা সুযোগ খুঁজছে। সুযোগের কোনো সম্ভাবনাই নেই। আমেরিকার এই পাগল যেদিন বিদায় নিবে, ওই দিন ট্যারিফ চলে যাবে। তখন কোম্পানিগুলো আবার ভারতমুখী হয়ে যাবে, কারণ ভারতের ট্রান্সপোর্ট ব্যবস্থা সেরা। বাংলাদেশ থেকে আমেরিকায় সরাসরি ট্রান্সপোর্ট তেমন সুযোগ নেই। সুতরাং বাংলাদেশ সাময়িকভাবে কিছুটা স্বাবলম্বী হলেও দীর্ঘমেয়াদী এটার কোনো সম্ভাবনা নেই। উপরন্তু লস হবে। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে এসে যাবে, নিজের কর্ম ছেড়ে, ভবিষ্যতে যখন ওদের কর্ম থাকবে না, তখন ওরা বেকার হয়ে যাবে, না পারবে আগের কর্মে ফিরে যেতে, না পাবে নতুন কর্ম। সুতরাং ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিয়ে খাওয়ার সুযোগ দেখাটা বোকামি। আর ইন্ডিয়া তাদের অর্থনীতিকে বাঁচাতে তাদের খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিবে। বাংলাদেশ যে সুতা ক্রয় করে দাম বাড়িয়ে দিবে, সব কিছুর দাম বেড়ে যাবে। গালফ, আমেরিকা এবং ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশগুলো সবাই ক্ষতিগ্রস্ত হবে এই ট্যারিফের কারণে। মোট কথা হচ্ছে আমেরিকার ধ্বংস সৌদির হাতে, সৌদির ধ্বংস 57টা মুসলিম কান্ট্রির হাতে। সৌদি থেকে তেল না কিনলে এবং হজে না গেলে সৌদি শেষ। কিন্তু মানুষ তো আর অত গভীরভাবে চিন্তা করবে না। সুতরাং সময় বলে দিবে কি হতে চলেছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।